18 বছর প্রবাস জীবন শেষ করে যখন ঘরে ফিরলেন প্রিয় সন্তান, তখন মা ঠিকই বেঁচে আছেন, কিন্তু দুই চোখ দিয়ে আর দেখতে পারলেন না তার আদরের খোকাকে। হ্যাঁ, যে সন্তান 18 বছর আগে মা বাবার মুখের দিকে তাকিয়ে বুক ভরা স্বপ্ন আর দায়িত্ব নিয়ে পাড়ি দিয়েছিল বিদেশে, সেই সন্তান যখন ফিরে এলেন সফলতা নিয়ে, তখন তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটির চোখেই আর আলো নেই। যে মানুষটা 10 মাস পেটে ধারণ করে দুনিয়া আনছে, এত বড় করে আমার বিদেশে পাঠাইছে, পাঠানোর পরে আমি 18 বছর পর যখন আসছি, আসার পরে যখন দেখছি যে আমার মা চোখই দেখে না, আমার মনে হয় না যে এর থেকে দুঃখ আর আমার জীবন আর কিছুই নাই। সবচেয়ে বড় দুঃখ এইটাই, আর আমি ব্যর্থ। জানি না আল্লাহ কোনোদিন আমার মার চোখ দুটো ভালো করবে কিনা। প্রবাস জীবনে কেটেছে কষ্ট, একাকিত্ব আর প্রতীক্ষার দিন। দিন নেই, রাত নেই, কাজ আর সংগ্রাম ভরা ছিল তার প্রতিটি মুহূর্ত। শুধু একটাই আশায়, একদিন ফিরে এসে মায়ের মুখটা দেখবে, মায়ের কোলে মাথা রাখবে, বলবে, মা আমি পেরেছি। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল এক নির্মম অন্ধকারে। প্রিয় সন্তান বাড়ি ফেরার ঠিক 1 মাস আগেই চিরদিনের মতো দৃষ্টি হারিয়েছেন তার প্রিয় মা জননী। আমি কিছুই দেখিনি, আমার বুকটা ফেটে গিয়েছে, কলজাটা ফেটে গিয়েছে, ছেলের ধরে কোথাও বাপের কেঁদেছে। আমি কিছুই দেখতে পারেননি ছেলেকে? আমি এক গ্লাস পানও ছেলের হাতে করে খাওয়াতে পারিনি। আমি কত জিনিস জোগাড় করে দিয়ে এলাম, আমার ছেলে আসলে আমি খাওয়াবো, কিছুই। এ যেন বাস্তবের মাটিতে নির্মম এক সিনেমার গল্প। আসলে খুবই দুঃখজনক বিষয়টা যে আমাদের চাচা, আমরা দেখিনি ছোটবেলায়, আমাদের বাপ মার মুখে শুনেছি যে 18-19 বছর ধরে সে বিদেশ, কিন্তু ফিরে আসার 1 মাস আগে হঠাৎ আমার দাদি হয়, হঠাৎ চোখে দেখতে পায় না, তার চোখের আলোটা লিভে যায়। মানে বিষয়টা গল্পকেও হায় মানায় যেন, যে সে আসছে কিন্তু তার ছেলেকে দেখতে পারছে না, সে ফেরার সময় তার চোখটায়। এখন জিনিসটা কি দুঃখজনক ছাড়া আর কিছুই না। যে মা একদিন অশ্রু ভেজা চোখে বিদায় দিয়েছিলেন প্রিয় সন্তানকে, সেই মাই এখন তাকে দেখে বলতে পারে না, তুই কেমন আছিস বাবা। বাবাদের বলে যে খাতি দাও, আমার ছেলে যেটা খায় সেটা আমি খাওয়াতে পারিনি। খুবই আক্ষেপ থেকে গেল বাবা, খুবই আক্ষেপ থেকে গেল আমার। আমি কত জিনিস তৈরি করতে হয়েছে। কয় মাস আগে ছেলে আসার কয় মাস আগে এই সমস্যা হয়েছে? 1 মাস আগে। ছেলেটি সামনে দাঁড়িয়ে বুক ভরা কান্না নিয়ে মাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু সেই মায়ের চোখে কেবল অন্ধকার। আমার মা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে, করে ভাইটার বিদেশ পাঠাইছে। দুর্ভাগ্যের বিষয় যে বাড়ি আসার কিছুদিন আগে আমার মা চোখ অন্ধ হয়ে গেছে। এখন কী করবো, মনে কষ্ট আছে, এসে দেখতে পারলে না। আল্লাহ সুস্থ করুক, আমি এটা চাচ্ছি। বেঁচে আছে মা, কাছে আছে সন্তান, তবুও দুচোখে তাকে দেখতে না পারার যে গভীর যন্ত্রণা, তা কুড়ে করে খাচ্ছে মায়ের বুক। এটা কি দিয়ে বুঝাবো? মা যখন ছেলে 18 বছর পর না দেখতে পায়, তাহলে সে মা সন্তানের ওপরে কি হতে পারে? আর সন্তান সমস্ত অর্জনের মাঝে আজ যেন নিজেকে নিঃস্ব মনে হচ্ছে। মা আছেন, কিন্তু মায়ের চোখে নেই তার মুখের ছায়া। পরিবারে আসলে কি বলবো, অনেক দুঃখ কষ্ট ছিল। তো সেই জায়গা থেকে মোটামুটি একটা ভালো একটা অবস্থানে আল্লাহ আনছে, রাখছে। গাড়ি বাড়ি টাকা পয়সা আল্লাহর রহমতে সবই আল্লাহ দিয়েছে। খেলে একটা জায়গায় ব্যর্থ, আজকে আমার মা আমার দেখতে পাচ্ছে না। এ কেবল চোখ হারানোর কষ্ট নয়, এ এক ভালোবাসার অপূর্ণতা, যা কোনো ভাষায় সম্পূর্ণভাবে বলা যায় না। ভাগ্যের পরিবর্তনের আশায় গত 18 বছর আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন খাইরুল ইসলাম। পরিবারের অভাব অনটন, অনিশ্চিত ভবিষ্যতের ভার কাঁধে নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়ায়। অক্লান্ত পরিশ্রম আর মায়ের দোয়া বুকে নিয়ে গড়ে তুলেছেন একটি স্থিতিশীল জীবন। গাড়ি বাড়ি টাকা পয়সা সবই এখন তার রয়েছে, কিন্তু সেই পরিশ্রমের সোনালী ফসল চোখে দেখার সৌভাগ্য আর হলো না মায়ের। দীর্ঘদিন ধরে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, দীর্ঘদিন ধরে বাসায় আসেনি। তারপরে সে ধকলটা কাটিয়ে ধরেন বাসায় ফিরলো, পরিবেশটা ভালো হলো। এর আগে চোখের অবশ্যই চিকিৎসার দরকার ছিল, অর্থনীতির অভাবে এক সময় সেটাও হয়ে সম্ভব হয়নি।
বিষয় হচ্ছে যে যখন উনি আসলেই বাসায় ফিরল সেই মুহূর্তেই যেন আল্লাহ একেবারে আলোটাই কেড়ে নিল। সন্তান বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘদিন ধরে। ঠিক তখনই বিধাতার নির্মম পরিহাস, ফেরার ঠিক 1 মাস আগেই মায়ের চোখের আলো চিরতরে নিভে যায়। আমরা মামাতো ফুতে ভাই, সে প্রতিনিয়তই আমার সাথে কথা বলতো যে বাড়ি যাব, এই করব, ওই করব, মায়ের মুখের হাসি দেখবো। কিন্তু তার বাড়ি আসার রাইট 1 মাস আগে তার মায়ের চোখের আলো একেবারেই নিভে যায়। মানে কারেন্ট চলে গেলে যেরকম ধূপ করে অন্ধকার হয়ে যায়, ঠিক তার মায়ের কাছে এই পৃথিবীটা ওরকম অন্ধকার হয়ে গেছে। তার সন্তানকে 18 বছর পর সামনে পেয়েও দেখতে পারেনি। এর মতো বড় আছে কষ্টের আমার মনে হয় না যে দুনিয়ায় আর কিছু আছে। ডাক্তার জানিয়ে দেন আর কোনোদিনও দেখার ক্ষমতা ফিরবেন না। সেই খবর পাওয়ার পরেও হাল ছাড়েনি খায়রুল ইসলাম। আশায় বুক বেঁধেছিলেন, হয়তো চিকিৎসায় কিছু একটা হবে, হয়তো মা দেখতে পাবেন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। উনি দেশে আসলো হচ্ছে ডাক্তার ঢাকা বেশ কয়েকবার গাড়িতে করে নিয়ে যাওয়া হলো, নিজে এমন একটা পরিবেশ হলো যে দৃষ্টিটা আসলে আর ফেরার মতো পরিবেশ নেই। তিনি ফিরলেন ঠিকই, তবে চোখে দেখার হলো না সেই প্রাণের মানুষের। আমি আসার 1 মাস আগে এই সমস্যাটা দেখা দিয়েছে, এখন ওই অবস্থায় আছে। আচ্ছা, আপনি যদি 1টা মাস আগে আসতেন তাহলে তো আপনার মা আপনাকে দেখতে পারতো। অবশ্যই আমি হয়তো এইটাই হয়তো আল্লাহর নিয়তি আর লেখন যে আমার মা হয়তো আমার দেখতে পারলে না, হয়তো আর 1টা মাস আগে আসলি আমার মার আমি যেভাবে দেখছি আমার মা হয়তো আমাকে সেভাবে দেখতে পারত। আজ খায়রুল ইসলামের হৃদয় ভেঙে চোরমার। তিনি বলেন, মা বেঁচে আছেন অথচ মাই আমাকে দেখতে পান না। এর চেয়ে বড় কষ্ট জীবনে আর কিছুই হতে পারে না। মা যদি একবার আমাকে দেখতে পারতেন তাহলে হয়তো জীবনের সব কষ্ট সার্থক হতো। আমার মনে হয় এটাই আমার জীবনের সবচাইতে দামি জিনিস, মূল্যবান। আমার মা আর আমার মার চোখ দুটো আজকে আল্লাহ হয়তো কীভাবে, আমরাও জানি না, আমিও জানি না কীভাবে যে কী হয়ে গিয়েছে। শত চেষ্টা করে এখন আমরা ব্যর্থ। আল্লাহর কাছে এখন আমার একটা চাওয়া যে আমার মার চোখ দুটোর জন্য ভালো করে দেয়, আর কিচ্ছু না। অন্যদিকে মাও ঠিক ততটাই অসহায়, ততটাই বিধ্বস্ত। চোখের পানি মুছতে মুছতে বলেন, 18 বছর ধরে তার অপেক্ষায় ছিলাম, আর এখন যখন ফিরে এসেছে তখন আমি তাকে একটিবারের মতো দেখতে পারলাম না। এ কেমন জীবন! এত বছরের আড়াল পেরিয়ে যখন সন্তান ফিরে আসে তখন প্রতিটি মা অপেক্ষা করেন বুক ভরে ছেলেকে জড়িয়ে ধরার, চেহারার প্রতিটি রেখা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার। কিন্তু সেই মায়ের সৌভাগ্য হয়নি। সন্তান মায়ের হাত ধরে বসে কথা বলে, চোখের জল ফেলে, কিন্তু মা কিছুই করতে পারে না। শুধু তাই নয়, ধীরে ধীরে মা বিভিন্ন কিছু সংগ্রহ করে রেখেছে সন্তানের জন্য, কারণ 18 বছর পর তার প্রিয় সন্তান দেশে ফিরে আসছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেটাকেই উল্টে দিয়েছে। প্রত্যেকটা প্রবাসে যারা আছে, আমি আছি, সবাই কিন্তু চায় যে ফ্যামিলির মানুষ, বাপ মা, নিজের সন্তান সবাই ভালো থাকে। তা সবাই পরিশ্রম করা লাগে, পরিশ্রম ছাড়া সফলতা আসে না। দোয়া করি যেন আমার মতো কোনো প্রবাসীর জীবনে এমন ঘটনা না ঘটে। আল্লাহর কাছে এই দোয়াটাই করি। আসলে আমি অনেক কষ্ট পাইছি আমার মার বিষয়টা নিয়ে, যেটা আমি কোনোদিন আশাও করিনি যে আমার জীবনে এরকম একটা সময় আসবে বা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, এটা আমি কোনোদিন আশা করি না। আমি সবসময় চাইছি, আল্লাহর কাছেও বলেছি যে আল্লাহ আমার যেটাই করুক অন্তত আমার বাপ মা যেন সুস্থ থাকে। তো সেই জায়গায় তো পাইছি সুস্থ, কিন্তু সুস্থর ভিতরে এমন সুস্থতা যেটা আমি আশা করিনি। তো দোয়া করি যেন সকল প্রবাসীর বাপ মা, ফ্যামিলি সবাই ভালো থাকুক, ভালো রাখুক আল্লাহ। আর সবাই যেন ফ্যামিলির প্রতি অন্তত একটু ভালো কেয়ার করুক, ভালো রাখার জন্য চেষ্টা করে সবাই। এই ঘটনাকে কেন্দ্র করে আবেগের বন্যায় ভেসেছে পুরো গ্রাম। আশপাশের মানুষও চোখের পানি আটকে রাখতে পারেনি। আল্লাহ তার সব কিছুই দিয়েছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছুই দিয়েছে, কিন্তু তার মা চোখে দেখতে পাচ্ছে না। তার মাটাই নেই এখন বলতে গেলে, আছে সামনে বেঁচে আছে কিন্তু চোখে দেখতে পারে না। মানে তার সব কিছুই ছিল তার মা কেন্দ্রিক, কিন্তু এখন তার মা
তাকেই দেখতে পাচ্ছে না, সেই প্রিয় মানুষটাকেই দেখতে পাচ্ছে না। 18 বছর পর ফিরে এলেও নিজের মায়ের চোখে দেখা হলো না খাইরুল ইসলামের। এটা কোনো মানুষ সহজে সহ্য করতে পারবে না বলেছিলেন এক প্রতিবেশী। কষ্ট আছে। কষ্টতে দেখেন, এ তো অনেক কষ্ট। আমি যে ওনার মার কাছে যেহেতু আমার প্রতিবেশী, আমার আপা হয়, ওই গেছিলাম না, ওইটাই কষ্টটাই উনি বেশি পাচ্ছিলেন, যে এতদিন পরে মানে আসার আগের কথা বলছি, আসার কদিন আগে থেকে তো এরকম হচ্ছে। তবে গেছিলাম, আপা হয়তো বলছিল তো বছর দেখ এতদিন পরে সে আসছে, অথচ আমি তার চোখে দেখতে পাচ্ছি না। এটা একটা তার বিরাট, সে কান্না করছিল, বিশাল কষ্ট ছিল। তার ছোট ছেলের সাথে সেও কাঁদছিল যে দীর্ঘদিন ধরে ভাইয়ারা, সে গিয়ে ছোটবেলায় মনে নেই, কিন্তু এখন আসছে যে তার সব থেকে যে জিনিসটা কাছে, তার মা জননী, সেই নিজেই দেখতে পাচ্ছে না। এত কষ্ট তো অবশ্যই আছে। এই করুণ ঘটনা ঘটেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে, যেখানে প্রবাসী খাইরুল ইসলামের বাড়ি। আমার পরিবারের অবস্থা আমার গ্রামের ভিতরে, আমার মহল্লার ভিতরে সবচাইতে খারাপ। বর্তমানে সেই জায়গা থেকে মহল্লার ভিতরে, গ্রামের ভিতরে, পাড়ার ভিতরে আল্লাহর রহমতে বাপ মার দোয়ায় অনেক সুখী আছি, ভালো আছি। কিন্তু সেই জায়গা থেকে একটা জিনিসই খারাপ, সেটা আমার মার চোখ দুটো ব্যাপার। আমি যখন 18 বছর পরে দেশে আসছি, আমি যখন আমার মায়ের দেখছি, আমার মা আমাকে দেখতে পাচ্ছে না, এর মতো কষ্ট, মানে নিজেকে কন্ট্রোল করাটাও কষ্ট। আবার কন্ট্রোল যে না করবো না, আরও সমস্যা। আমার মা হয়তো আরও কান্নাকাটি করবে যদি আমি মায়ের সাথে কান্নাকাটি করি, যার কারণে অনেক চেষ্টার পরে কন্ট্রোল করার চেষ্টা করছি নিজেকে। বিষয়টা আসলে খুবই আমার জন্য একটা কষ্টকর বিষয় ছিল। কি বলবো, আমার মা আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য অনেক কষ্ট করেছে, আমাদের ফ্যামিলির জন্য অনেক কষ্ট করেছে। যেটা অনেক সময় আমি আমার মায়ের কাছে জিজ্ঞাসা করছি যে কোনো সমস্যা, আমার মার একটাই কথা ছিল যে আমার কোনো সমস্যা না, বাড়ি কোনো সমস্যা না, তুমি ভালো থাকো, কোনে তুমি নিজে কিছু করো, নিজের শরীরের প্রতি খেয়াল রাখো, আমাদের জন্য টেনশন করা লাগবে না। কিন্তু আমার মার জন্যই আমি অন্তত আমি পুরোটাই ব্যর্থ, যে আজকে আমার মা আমার দেখতে পাচ্ছে না। আজকে যদি আমার মা আমার দেখতে পাচ্ছে, তা আমার মতো সফল আমার মনে হয় না আর কেউ আছে। আমার মার চোখ দুটো আমি একবারে পুরোপুরি ব্যর্থতার খাতা চলে গিয়েছে। আমার মা আমার একটু দেখতে পারলেন 18 বছর পরে, বলার মতো কিছুই নেই। জানি না আমার মা আবার আমার কোনোদিন দেখতে পারবো কিনা। সকল প্রবাসী ভাইদের কাছে আমি একটাই আবেদন, যে আমার মার জন্য সবাই একটু দোয়া করবে। আমার মার চোখ দুটো জন্য আল্লাহ খুব তাড়াতাড়ি ভালো করে দেয়।